ওয়েলকাম টু ডেইলি কিচেন। আজ আমি আপনাদের দেখাবো শুটকি চিংড়ি দিয়ে শাপলা রান্না করে। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে বাটা মশলা অ্যাড করে দিব এবং চিংড়ি শুটকিটা অ্যাড করে দিব। তো পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে এসেছে। এখানে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, তাতে করে মশলাটা দিলে পরে ছিটে আসবে না গায়ের দিকে। তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এবার আমি বাটা মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। একটু রসুন বাটা দিলাম, হালকা একটু আদা বাটা দিব, অল্প একটু। তো রসুনটা আমি একটু বেশি দিলাম, কারণ আমি একটু শুটকি দিব, চিংড়ি শুটকিটা অ্যাড করবো। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো সামান্য দিলাম, কারণ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে পানি অ্যাড করছি হালকা একটু, আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে। পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। শাপলাতে বেশি পানি দিতে হবে না আমাকে, কারণ শাপলাটা পানি ছাড়বে, আর তাছাড়া আমি শাপলাটা একটু গায়ে গায়ে রাখবো। পানিটা অনেক বেশি দিলে সেটা ঝোল হয়ে যাবে শেষ পর্যন্ত। তো একটু অপেক্ষা করছি, মশলাটা একটু ফুটে উঠুক। তো মশলাটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ, 5-6টার মতো। এবার আমি এখানে কেটে রাখা শাপলাগুলো অ্যাড করে দিব। শাপলাগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাটা শাপলার সাথে অ্যাড করে নেওয়ার একটা চেষ্টা করছি। এভাবে কিছুক্ষণ রাখলেই শাপলাটা নরম হয়ে আসবে এবং সব মশলা এর সাথে অ্যাড হয়ে যাবে অলরেডি। শাপলাটাকে আমি একটু ঢেকে দিয়েছি। তো এবার আমরা ঢাকনা তুলে দেখব কতটুকু পানি বের হলো, কতটুকু সিদ্ধ হলো। তো এই তো শাপলা আমার প্রায় হয়ে এসেছে।
শাপলা নরম তরকারি, তো সেক্ষেত্রে এটা রান্না করতে খুব একটা বেশি সময় আসলে লাগে না, রেডি করাটাই হচ্ছে বড় বিষয়। আমি আর একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আর একবার দেখে নিচ্ছি ঢাকনা তুলে। এবারে মনে হচ্ছে হয়ে গিয়েছে রান্নাটা। হ্যাঁ, অলরেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেবার পালা। তো এই তো দেখলাম, ফিরে আসছি নামিয়ে নিয়ে। তো এই তো বন্ধুরা, আমার শাপলা রান্না অলরেডি হয়ে গিয়েছে। আমি সার্ভ করে নিয়েছি এবং ওপর থেকে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।